আজকে এই তাজা চিংড়ি দিয়ে আর ইঁচড় দিয়ে রান্না করব। আর ইঁচড় তো বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু বড় পিসিতে গাছের ইঁচড়টা এত টেস্ট খেতে, তো আজকে ওই ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আজকের ইঁচড় চিংড়িটা সবচেয়ে বেশি আস্বাদ হবে, তা তোমরা দেখতে থাকো। তা আমার দিদি চিংড়ি মাছ কাটো আর আমি ইঁচড় কেটে নিয়ে আসি। ভালো দেখে ইঁচড় আনবা, আনবানি দুইখানি ইঁচড় আনবা, ঠিক আছে? বেশ দুইখানি আনবানি, কি যে ভালো খাই ইঁচড়। পিসির বাড়ির ইঁচড় আবার তাই এবার ভালো না লাগে। ইঁচড় কাটতে এসি, কোন গাছেতে কাটবো? ওই গাছে আছে, ওই গাছে আছে, যে মনে নেই, সব গাছই ভালো। এই দেখো গাছের কাঁঠাল কত ধরেছে, একেবারে গুড়াতে আর এই আগা পর্যন্ত, ওই যে গাছের আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে। সব জায়গাতে কাঁঠাল, সব জায়গাতে কাঁঠাল। এই দেখো গাছেতে কাটিয়ে দিছে, আর কিরকম গলগলায় কষ করতেছে, দুধের মতন কষ। কষগুলো মনে আছে দুধ। বাবা চলে আসো। হ্যাঁ চলে আসি। এই বাবা রে, চোদ্দটা তো দারুণ কমা, এতে বড় বড় হয়েছে না এইরকমই, এইটা ঠিক। হ্যাঁ এই যে যা ইঁচড় আনছো তো দুটোই লাগবে না আমাদের। আমি এই দুটো ইঁচড় কাটিছি, তা আমার দেবো খায় কি না, আমার তনু ইঁচড় ভালো খায়, আর একটা ইঁচড় নিয়ে যাও, যদি না হয় সবাই তো ইঁচড় ভালো খায়। কিন্তু তিনটে ইঁচড় এনেছে, একটা দেখাই না, একটু বড় পিসা দিয়ে দিই যাবো। হ্যাঁ, আমার আবার কি বলতেছে যে না না আমি দুটোই ইঁচড় আনছি। হ্যাঁ দুটো আমি কাটি, ঘরে একটা আছে, আর এই দুটো ইঁচড় এমনি এনেছি। কেটেছো না তুমি? হ্যাঁ এই দুটো আমি কাটিয়ে নিয়েছি। এসে সঙ্গে সঙ্গে বলছে নাও খাও, আমি কি কাঁচা খাবো নাকি? খাই এটা কাঁচাটা খাওয়া বলতেছে জান। কি সত্যি ইঁচড় দুটো এত সুন্দর দেখতে, হচ্ছে কাঁচাই খেয়ে নি, এত সুন্দর দেখতে, খেতে হেভি টেস্ট লাগে এই ইঁচড়গুলো। সেই সামনে গেছে ইঁচড় না, না পিছনে? না সামনে একবার এই যে ঘরে মিশানো হয়ে গেছে। আগের বার ওই গাছের ইঁচড়, এই যে ছোট ছোট ইয়েগুলো মাখা খেয়েছিলাম আমি আর পিসি। আজকে ইঁচড় রান্নায় একটু বাজা মশলা দেবো। তা প্রথমে মশলা কটা বাজিয়ে নেব, জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা একসাথে বাজিয়ে নেব। বাপরে কষ, জলের মধ্যে ফেলে দেবো, তাহলে কষটা জলে সব লেগে থাকবে। ভাজা মশলাটা বেটে নেব। পরে আবার এরপরে বীজ হয়ে গেলে না, বীজগুলোই খেতে বেশি ভালো লাগে, ইঁচড় থেকে মিষ্টি মিষ্টি লাগে। অনেকে আবার এই সব ইঁচড় বেশি ভালোবাসে।
আলুর সাইজও বড় বড়, ইঁচড়ের সাইজও বড় বড়। দেখে মনে হচ্ছে মাংস, গাছের মাংস। ইঁচড়ের তো মাংসের মতনই লাগে। এইবার চিংড়ি মাছ ভাজবো নুন আলু দিয়ে। এই ইঁচড়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কষকষ ভাবটা থাকবে না। এই যে একটু কালো কালো হয়েছে, এটা থাকবে না তাহলে। আর এখনকার ইঁচড় একটু হলুদ দিলে ভালো হয়, একটু বীজ হয় না ইঁচড়ে। আর এই ইঁচড়টা খেতেও ভালো লাগে। এইবার ইঁচড়টা সেদ্ধ করে নেব। 10 মিনিট ডাকাতে রাখছিলাম, দিয়ে আলগা করে দেখি কিরম হয়েছে। ইঁচড় সেদ্ধ করার সময় একটু ডাকাতে দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ইঁচড়টা ভালো করে দিয়ে নেবো। ইঁচড় তো সেদ্ধ করে নিলাম, এইবার বাজে নেব। টমেটোর বীজটা ফেলে দেবো। তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু বাজে নিচ্ছি, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে দেবো। দেশি টমেটো এরকম হবেই। এইবার লবণ হলুদ দিয়ে দেবো, আর 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো। মশলা ভালোভাবে কষাই নিচ্ছি, আর ইঁচড় আর আলু দিয়ে দেবো। এইবার ভাজা বাটা মশলাটা দিয়ে দেবো।
ইঁচড়ে অর্ধেক জাল হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে, আনে গিয়ে আর গরম মশলা দিয়ে নামাই দেবো। আমি ঘাস কাটতে কাটতে যেভাবে গল্প শুনছিলাম সেরকমই হয়েছে। কার কাছে গল্প শুনলে? তোমরা এখানে বলছিল যে আজকে এসব সব থেকে ভালো হবে, তা দেখে তো মন ভরে যাচ্ছে। আজকে চিংড়িও কিন্তু অনেক আছে। চিংড়ি করা ভালো ছিল, লাফাচ্ছিল। তবে এগুলো বাগদা চিংড়ি দিয়েও খারাপ লাগে না, তবে আমাদের দেশি চিংড়িতে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, নুন হয়েছে তরকারিতে আজকে? সব কিছু ঠিক, নুন ঝাল, নুন ঝাল জাল সব একদম যেটুকু হওয়া দরকার সেটুকু হয়েছে। তরকারি দেখে যে লোভ লাগছে, আমি আর থাকতে পারলাম না। সত্যি বাবা, এই আর এই যে- তরকারি অনেক খেয়েছি। আর এই চিংড়ি মাছগুলো পুরো লাল লাল হয়ে গেছে, দেখে একটা আলাদাই লোভ লাগছে। চিংড়ি মাছ তো এমনি লাল, আর ইঁচড়ে দেওয়া আছে দেখতে। আর ইঁচড়টা আজকে মানে আমাদের বাড়িতে যত ইঁচড় রান্না হয় আজকে একটা আলাদাই টেস্ট লাগছে। আমি অনেক অনুষ্ঠান বাড়িতে ইঁচড় খেয়েছি, মানে এর থেকে ভালো রান্না আমি আর কোথাও খাই নাই। ওই দেখো না, এসেই আগে তুলে নিয়ে এখানে খাচ্ছে। ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করেছি, আমি শুধু শুধু খেয়ে নিলাম। তোর মামিও শুধু শুধু খেয়েছে, আমিও 2 পিস খাইছি। শান্তনুও খেয়েছে। আমরা সবাই এখানে বসে বসে 2 পিস খেলাম, ভালো লাগলো দেখে। আর এমনি তো ইঁচড় আমি তনু আমাদের বাড়ি, তুইও তো ভালো খাস। ভালো খায়, কিন্তু এটা সব থেকে ভালো রান্না। এইভাবে রান্না করলে কষ্ট থাকে না। চাইনিজরা খায় না এরকম কাঠি দিয়ে। তুই সেরকম খাচ্ছিস নাকি?